আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার পবিত্র স্থান ঠাকুরনগরে। এখানে শুরু হয়েছে ভক্তি ও বিশ্বাসের এক বিশাল মহোৎসব, বারুণী স্নান ও মহামেলা। মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের 215তম আবির্ভাব দিবস উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত এখানে সমবেত হয়েছে। মন্দিরের সামনে ডাঙ্কা বাজিয়ে মাতম, হরিনাম সংকীর্তন আর ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে গোটা ঠাকুরনগর। এই মেলায় আপনারা দেখতে পাবেন পবিত্র বারুণী স্নান, ঠাকুর বাড়ির মন্দির দর্শন, ভক্তদের ভক্তি আর আবেগের অসাধারণ মুহূর্ত, আর ড্রোনে ধরা বিশাল জনসমুদ্র। এ যেন শুধু একটি মেলা নয়, ভক্তি, ঐতিহ্য আর বিশ্বাসের এক মহামিলন। পুরো ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ঠাকুরনগর বারুণী মেলার সবকিছু, যা সত্যিই দেখার মতো এক অপূর্ব অভিজ্ঞতা। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠাকুরনগর মেলা 2026 ইতিমধ্যে আমি রয়েছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসছে, আর আজ রয়েছে কামনা সাগরে পুণ্য স্নান। সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো, কন্টিনিউ আপনারা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। ট্রেনটা গেল, আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসেছে, প্রচুর প্রচুর দল ঠাকুরনগর ঠাকুর বাড়ির উদ্দেশ্যে তারা যাচ্ছেন। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, অসম্ভব সুন্দর মন্ত্র। ঠাকুরনগর ঠাকুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ঠাকুরনগর স্টেশন থেকে। দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর দল আসছে, আর ইতিমধ্যে ঠাকুর বাড়ি চত্বর ডাঙ্কার আওয়াজে গম গম করে বাজছে। মতুয়া ধর্ম মহামেলা ও পুণ্য স্নান 2026 16ই মার্চ হইতে 23শে মার্চ পর্যন্ত থাকবে এই মেলা। আস্তে আস্তে আমি ঠাকুর বাড়ির উদ্দেশ্যে যাব এবং সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। ঠাকুরনগর মেলা পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম মেলা। বেলা যত গড়াবে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। আজ আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার ঐতিহাসিক তীর্থস্থান ঠাকুরনগরে। আজ এখানে অনুষ্ঠিত হচ্ছে ভক্তি ও বিশ্বাসের এক মহামিলন, বারুণী স্নান ও বিশাল মেলা। এই পবিত্র দিনটি পালন করা হয় মতুয়া ধর্মের প্রবর্তক মহান সমাজ সংস্কারক হরিচাঁদ ঠাকুরের 215তম আবির্ভাব দিবস উপলক্ষে। এই দিনটিকে কেন্দ্র করে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে সমবেত হন। ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরনগর ঠাকুর বাড়ির মূল মন্দির। সকাল থেকেই এখানে ভক্তদের ঢল নেমেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়িয়ে দেশের নানা প্রান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। মন্দিরের সামনে এক অনন্য দৃশ্য, ভক্তরা ডাঙ্কা বাজিয়ে মাতম দিচ্ছেন, হরিনাম সংকীর্তনে মেতে উঠেছেন। হরিবোল হরিবোল ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা ঠাকুরনগর। ভক্তদের এই ভক্তি আর আবেগ সত্যিই দেখার মতো। ড্রোন শটে ওপর থেকে দেখলে বোঝা যায় এই মেলার বিশালতা। যতদূর চোখ যায় মানুষের স্রোত, চারিদিকে মেলার দোকান, প্রসাদের স্টল, ধর্মীয় সামগ্রী এবং নানা রকমের আকর্ষণীয় জিনিসে ভরে উঠেছে পুরো এলাকা। এই মেলার অন্যতম প্রধান আচার হলো পুণ্য স্নান বা বারুণী স্নান। সকাল থেকেই হাজার হাজার ভক্ত পবিত্র স্নান করছেন। ভক্তদের বিশ্বাস এই তিথিতে পুণ্য স্নান করলে জীবনের পাপ মোচন হয় এবং ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। এই মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মতুয়া সম্প্রদায়ের ঐতিহ্য ও সাংস্কৃতিক এক বড় মিলন মেলা। ভক্তদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। ধূপ ধুনোর গন্ধ, কীর্তনের সুর, ভক্তদের ভিড় এবং আধ্যাত্মিক পরিবেশ সব মিলিয়ে ঠাকুরনগরের এই বারুণী মেলা যেন এক অপূর্ব মহোৎসব। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুরনগরে বারুণী মেলার কিছু বিশেষ মুহূর্ত, ঠাকুরনগরের মন্দির দর্শন, ভক্তদের মাতম ও কীর্তন, ড্রোনে ধরা বিশাল জনসমুদ্র এবং পুণ্যস্নানের পবিত্র দৃশ্য। ভক্তি, বিশ্বাস এবং ঐতিহ্যের এই মহামিলন সত্যিই মনকে ছুঁয়ে যায়। হরিবোল হরিবোল। এইদিকে রয়েছে শ্রী শ্রী প্রথম রঞ্জন স্মৃতি মন্দির, আপনাদেরকে দর্শন করাবো। এই
যে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে নাট মন্দির, এই মন্দিরে সবাই রেস্ট করছে দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই নাট মন্দিরে, চরণ ধুলার তলে। এই হচ্ছে হরিচাঁদের মন্দির, মন্দিরে যাবো এবং তোমাদেরকে দর্শন করাবো। এই হচ্ছে হরিচাঁদ ঠাকুর। এই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির। ওইদিকে রয়েছে কামনা সাগর আর এইদিকে রয়েছে বিস্তীর্ণ মাঠ। মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে বসে রেস্ট নিচ্ছেন। একদম খোলা মাঠ রয়েছে, অসম্ভব সুন্দর জায়গা। দেখুন কোথা থেকে মানুষজন এসেছে, মানুষ কোথা থেকে আসছে দেখো তোমরা। খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে জলের ব্যবস্থা, সমস্ত ব্যবস্থা রয়েছে এই মেলাতে। মানুষ দেখতে পাচ্ছেন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে, কেউ বা বসে আছে। আস্তে আস্তে সামনের দিকে যাব, যে তোমাদেরকে দেখাবো কি কি ব্যবস্থা নিয়েছে মেলা কর্তৃপক্ষ। যে দেখুন কিভাবে সবাই শুয়ে আছে, কেউ বসে আছে। আসার পরে তাদের জায়গা সব কিছু তৈরি ছিল, রান্না করতে হচ্ছে, আমরা কিনে এনেও রান্না করে খাইছি। আর এখন তা নাই, জায়গা ওই জায়গা একটু সামনে রয়েছে, তোমরা জায়গা খালি করে দাও। ও জায়গা খালি করে দিতে বলছে। এমনি খাওয়া দাওয়ার কোনো সমস্যা? খাওয়া দাওয়া এই জায়গায় খাইছি। খেয়েছেন? খিচুড়ি রান্না করছে, খাইছি। আচ্ছা, পুণ্য স্নান হয়ে গেছে? পুণ্য স্নান তো রাত্রে হবে না, কাল ভোর 4টের সময়। আচ্ছা, আবার এখান থেকে ফেরার পালা কবে? কালকেই সকালে বেরো যাবো। কালকেই সকালে বেরোবো। বলছি কোথা থেকে এসেছেন? আমি গেইটে মাছ দিয়া থেকে এসেছেন? মাছ দিয়ে থেকে প্রত্যেক এসেছি। বছর কি এখানে আসা প্রত্যেক হয়? বছর আসা হয়। কেন আসেন? এই ঠাকুর এটা বাংলাদেশ উড়াকান্তি ছিল, ওইখান থেকে দাম এসে এইখানে পৌঁছিয়েছে। ঠিক আছে, এইখান থেকে এবার শুরু হয়েছে। আগে এত লোকজন ছিল না, এখন যত দিন যাচ্ছে তত বাড়ছে লোকজন। প্রত্যেক বছর আসার প্ল্যান রয়েছে? প্রত্যেক বছর এখন যে পর্যন্ত বাঁচবো সেই পর্যন্ত আসতে হবে। কে কে এসেছেন? আমি আমার স্ত্রী এসছে। আর কবে এসেছেন? এই তো আজকেই এসছি আমরা। আজকে এসছি। পুণ্যস্নান কখন করবেন? এই কালকেই চান আসছে, আজকে তো চান নেই, কালকে। আচ্ছা। হ্যাঁ, এখানকার ব্যবস্থার ব্যাপারে কি বলবেন? মানে যে এখানে খুব সুন্দর ব্যবস্থা হয়েছে, চারিদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, ওদিকেও খাওয়ার ব্যবস্থা করেছে। থাকা নিয়ে কি কোনো সমস্যা হয়েছে? থাকা নিয়ে সমস্যা কি, একদিনের ব্যাপার, যেখানে সেখানে থাকলে অসুবিধে নেই। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে কি দর্শন করেছেন? হ্যাঁ করেছি, কেমন লেগেছে? ভালো লেগেছে। আপনি কত বছর ধরে এখানে আসছেন? আমি ধরো আজ প্রায় 20 থেকে 25 বছর। আমি যখন থেকে আমার মানে সাবলক ছিলাম, আমার এসেছি তখন থেকে আমি আসা করি। 20-25 বছর ধরে হ্যাঁ। আসছেন। বাড়ি কখন ফিরবেন? বাড়ি কালকে যাবো, তো কালকে বিকালবেলা যাবো। কালকে যাবেন? হ্যাঁ। আচ্ছা। আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে। এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর জলের ব্যবস্থা করা হয়েছে। দেখুন ভক্তদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে। এইদিকে চলছে প্রসাদ বিতরণ, আপনাদেরকে দর্শন করাবো। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে প্রসাদ গ্রহণ করছেন, দেখেও মনটা শান্তি। প্রচুর মানুষ এখানে প্রসাদ গ্রহণ করছেন। এই হচ্ছে এখানকার পরিবেশ। মন্দির চত্বর ঘুরে এখন দেখতে পাচ্ছেন যে সমস্ত দলগুলো এসেছিল তারা এই দিকে যাচ্ছেন, তারা রেস্ট নেবেন। এইদিকে প্রসাদ রান্না হচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো কত বড় কড়াইতে করে রান্না হচ্ছে। জাস্ট দেখুন, প্রচুর বড় বড় কড়াইতে করে রান্না হচ্ছে ভক্তদের জন্য। জাস্ট কড়াইগুলো কত বড় বড় দেখুন, জাস্ট প্রচুর বড় বড় কড়াই। বলছি কাকা, এই যে এত বড় কড়াইতে রান্না করছেন, কতজন খেতে পারবে এত বড় কড়াইয়ে? তা এখন কি করে বলবো কত। কাকা খুব ব্যস্ত, কতজন হবে তাও? মোটামুটি কত লোক খেতে পারবে? হ্যাঁ, না না, কত লোক খেতে পারবে? দেখতে পাচ্ছেন কত বড় কড়াইতে করে রান্না হচ্ছে খিচুড়ি। 100 এই কড়াইতে 1000-এর উপরে লোক খাবে। দেখুন এত বড় বড় কড়াইতে করে রান্না হচ্ছে, 1000-এর উপরে মানুষজন খেতে পারবে এক এক কড়াইয়ের খিচুড়ি। কত খিচুড়ি রান্না হচ্ছে দেখুন।
ডাল আছে 1.5 কুইন্টাল, আচ্ছা আলু আছে 1 কুইন্টাল, হ্যাঁ আর আপনার মিষ্টি কুমড়ো আছে আপনার 30 কিলো, বাবা এত কত মানুষ খায় তাও রোজ? চাল আছে 2 কিলো। রোজ কত মানুষ খাচ্ছে এখন কোনো হিসাব বলতে পারবো সব না। বলা যায় না না? কতক্ষণ পর্যন্ত চলবে এরকম রান্না? কালকে একদম সারাদিন চলবে। আর শুরু হয়েছে কখন? কালকে সারাদিন চলবে। কালকে সারাদিন চলেছে। আজকে সারা রাত চলবে। এই মানে গত রাত 3টের সময় শুরু হয়েছে, আজকে সারাদিন চলবে, রাত্রি চলবে, কালকে সারাদিন চলবে। বুধবারে গিয়ে যদি ঠাকুর যদি সেই ভালো রাখে তাহলে হয়তো 2টা 2:30 3টে বলছে না, রান্না শুরু হয়েছে আর থামছেই না। না থামছেই না। সকলের জন্য প্রসাদ ফ্রি তো? হ্যাঁ সবাই ফ্রি, আচ্ছা। সবাই ফ্রি। মোটামুটি আপনার 3 জায়গায় রান্না হচ্ছে, তাতে 3 জায়গায় আমাদের রান্না হচ্ছে। আমাদের আছে আপনার 5 লাখ লোকের রান্না। আমরাই 5 লাখ লোকের রান্না করব। একদম একদম একদম। মানে ওনারাই শুধু 5 লাখ লোকের রান্না করছে, বাকি তো মোটামুটি কত লোক হয় এখানে? আমরা এসে করতে পারবো না, তা 10-15 লাখের মধ্যে। আচ্ছা। প্রতিটা রোড কোনো জায়গায় ফাঁকা থাকে না। তাই না? সব গাড়িটা কিসে এও কি বাংলাদেশ থেকে আসে লোক, বাংলাদেশ থেকেও আসে। একদম একদম। আচ্ছা খুব ভালো। এইদিকে দেখতে পাচ্ছেন মশলা করা চলছে, আর এই যে দেখতে পাচ্ছেন সবজিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, আর এইদিকে সবজি কাটা হচ্ছে। দেখুন কত কত কুমড়ো কাটা হচ্ছে, বস্তা বস্তা কুমড়ো এখানে কাটা হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, ভক্তদের জন্য রান্না হবে বলে বস্তা বস্তা কুমড়ো কাটা হচ্ছে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসছে। বলছি কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? আমরা বিরাটির চাইছি। বিরাটির থেকে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগেছে। প্রত্যেক বছর কি আসা হয়? হ্যাঁ ভাইছে আমাকে আছে। আচ্ছা। আচ্ছা অল ইন্ডিয়া মহাসংঘ কার্ড, মতুয়া মহাসংঘ। হ্যাঁ আচ্ছা তো কেমন লাগছে এই বছর এসে? লাগছে। এই জায়গা বলে না ভালো না, জায়গা লইয়া বাঁধা হইয়া আস্তে আস্তে পায় ছয় না, বলেনটাও ভালো না। কখন বেরিয়েছেন? 12টায়। 12টার সময়? হ্যাঁ সে দলে না আগবে না। আচ্ছা পুণ্য স্নান কখন করবেন? সে 8টার সময়, সে এতে তার আগেই করা হয়ে গেছে। আচ্ছা পুণ্য স্নান কখন করবেন? 8টার সময় স্নান। আচ্ছা সন্ধ্যে 8টার সময় স্নান? না সকাল ও, 8টায়। সকাল 8টায়? হ্যাঁ। আচ্ছা। এখনই তো দেখছি সবাই স্নান করছে। এখন মহোৎসবে যাচ্ছি, ও আচ্ছা আচ্ছা। একবারই মহোৎসব করতে হবে রাত্রি। আচ্ছা কোথায় থাকা হচ্ছে? এই বাগনিয়াকে বাড়ি কোথায়? আচ্ছা সবাই মিলে একটু বলুন হরি বল। হরি বল। হরি বল, হরি বল। এখন আমি এসে উপস্থিত হয়েছি কামনা সাগরে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে স্নান করছেন। আপনাদেরকে দর্শন করাবো। দেখুন ভিড়টা জাস্ট দেখুন, আর জলের অবস্থাটা জাস্ট দেখো। জলটা পুরো জলটা ঘোলা হয়ে গেছে। এই ঘোলা জলেই স্নান করছেন সবাই, কারণ একটা পুণ্যের ব্যাপার আছে। এই হচ্ছে কামনা সাগর, আর ভিড়টা দেখো। আর এই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির। দেখতে পাচ্ছেন সকলে স্নান করছেন কামনা সাগরে। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে এই স্নানের জন্যই। বেলা যত গড়াচ্ছে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সকলে দল নিয়ে আসছেন, তারপরে মন্দির ঘুরে তারা পুণ্য স্নান করছেন সবাই। এই হচ্ছে কামনা সাগর, আর এই হচ্ছে হরিচাঁদের মন্দির। আমি এসেছি ঘুমা থেকে। আচ্ছা কেমন লাগছে এখানে এসে? খুব সুন্দর। প্রত্যেক বছর কি আসা হয়? হ্যাঁ আসি, প্রত্যেক বছর আসেন? প্রতি বছর। গত বছরের থেকে এবছরে ভিড় কম না বেশি? ভিড় এখনো শুরু হয়নি, এখনো শুরু হয়নি। সবে মাত্র ধরুন যতটা আসবে তার 5 ভাগের 1 ভাগ এসেছে। আচ্ছা মানুষের চাপটা কখন হবে? হবে এই ধরুন রাত থেকে। কোথা থেকে এসছেন? আমি অম্বিকা কালনা। অম্বিকা কালনা থেকে। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে আমার। আচ্ছা এখানকার পরিবেশ? পরিবেশ আমি জানি না কত দূর, কিন্তু আমার কাছে যা ভালো লাগলো আমি নিজেকে নিজে অনুতপ্ত। আপনি কি প্রথমবার এসেছেন? আমি প্রথমবার। আমি এসেছি 40 বছর। 40 বছর ধরে আসছেন? আমি গত বছরের থেকে ভিড় কম না বেশি বলে আপনার মনে হয়? একটু কম লাগছে। ভিড় কালকে আরো বেশি হবে, প্রচুর ভিড় হবে। কালকে ভিড় বেশি। হ্যাঁ বেশি হবে, বেশি কামনা হবে। সাগর থেকে স্নান করে আসলেন, কেমন লাগছে? অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে ঠাকুরের নামে, খুব সুন্দর লাগছে, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। ঠাকুরের নামে যে যা কামনা করে মানসা করে পূর্ণ হয়ে যায় হরিচাঁদ গুরুচাঁদের নামে। দূর দূরান্ত থেকে কেন আসে মানুষ? কিসের আরে জন্য আসে? ঠাকুরের টানে আসে, ঠাকুরের ঠাকুরের টানে ভক্তবন্ধুর চরণ একটা দুলি। মহিমা আছে, ঠাকুরের একটা মহিমা আছে, নালে এই জলে
চান করা মানে তার একটা মহিমা নিশ্চয় বিরাট একটা আছে। তার দেহের থেকে রোগ ব্যাধি অনেক কিছু আচ্ছা, পাওয়া আপনার যায়। কি কোনো মানত ছিল আমার হরিচাঁদ ঠাকুরের? হরিচাঁদ ঠাকুরের আমাকে খুবই ভালো লেগেছে, খুবই ভালো আছি আমরা। আমরা কামনা সাগরে স্নান করলে কি হয়? কামনা ঠাকুরের স্নান করলে রোগ ব্যাধি ভালো হয়ে যায়, যে যে যা মানসিক করে পূর্ণ হয়ে যায়, তুমি যা মানো তা ঠাকুর পূর্ণ করে যে যা চায় পূর্ণ হয়ে যায়, যাদের আচ্ছা, যে যেটা চায় কামনা সাগরে স্নান করলে সেটা পূর্ণ পূর্ণ হয়ে যায়। তো অনেকে ছেলেপেলে হয় না, এখানে মানব সকলে বাচ্চা কাচ্চাও হয় ঠাকুরের নামে, ঠিক আছে। মানে অবীর্ষ ঘরে ফল হয় গুরুচাঁদ হরিচাঁদের নামে, মরা মানুষ বেঁচে যায় ঠাকুরের নামে। যে ডাঙ্গাটা এক সিটে থাকতে হবে, যে ঠাকুরের নামে থাকতে হবে। তুমি যদি এই ঠাকুরের নামে না থাকো, বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে, তোমার পূর্ণ হবে। এটা হচ্ছে ডাঙ্গাটা যে বাজছে, ডাঙ্গার যে একটা ধ্বনি আছে, ধ্বনিটাকে কি বলে? জয়, এটা হচ্ছে হরিবল 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 হাতে কাজ নামের কোনো সুর হয় না। আগর গুরুচাঁদের বাণী, হাতে ছেলে মেয়ে দিতে শিক্ষা দরকার হলে করো ভিক্ষা, এটা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বাণী। আচ্ছা, এটা ছেলে মেয়ে দিতে শিক্ষা দরকার হলে করো ভিক্ষা, ঠিক আছে। ঠাকুর গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর স্কুল কলেজ তৈরি করে মানুষকে অনেক উন্নত করেছে, শিক্ষিত করেছে, বহু কিছু করেছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। তাই তার নামে আমরা ভালো আছি, তাই তার কাছে আসি। আমরা বর্ধমান জেলা থেকে এসেছি। আমার বছর আসার ইচ্ছা রয়েছে তো? আমি প্রত্যেক বছর প্রত্যেক সবাই বছর। মিলে একবার হরি বল। জয় জয় দেখতে পাচ্ছেন প্রচুর সাধু সন্ন্যাসীরা রয়েছে এখানে বসে, প্রচুর সাধু সন্ন্যাসীরা এখানে রয়েছে। চারিদিকে তাকাবেন, শুধু সাধু সন্ন্যাসীরাই বসে আছে। এই জায়গাটা শুধু সাধু সন্ন্যাসীদের বসার জন্যই করা হয়েছে। খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো ইতিমধ্যে আমরা প্রসাদ গ্রহণ করছি। কেমন লাগছে? দারুণ। দারুণ। দেখতে পাচ্ছ বসে বসে এখন খিচুড়ি প্রসাদ খাচ্ছি। দেখতে পাচ্ছেন আলো জ্বলে গিয়েছে, আর দূর থেকে হরিচাঁদের মন্দিরকে অপূর্ব সুন্দর লাগছে। আর এই হচ্ছে কামনা সাগর। কামনা সাগরটাকেও খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। রাত্রের দৃশ্যটা সত্যিই অসাধারণ। দেখতে পাচ্ছেন কামনা সাগরে পুণ্যস্নান চলছে। অসম্ভব সুন্দরভাবে রঙিন আলোতে সেজে উঠেছে এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি। মেলাতে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন প্রচুর মিষ্টির ভ্যারাইটি রয়েছে, সন্দেশ থেকে শুরু করে গজা থেকে শুরু করে। মেলা চত্বরটা প্রচণ্ড পরিমাণে বড়, সুন্দরভাবে সেজে উঠেছে সম্পূর্ণ মেলা চত্বর। দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর দোকান বসেছে, যেহেতু এটা পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম মেলা। এমন কোনো জিনিস নেই যে এই মেলাতে পাওয়া যায় না। একদম মালা থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন এই মেলাতে। এদিকে দেখতে পাচ্ছেন হরিচাঁদ ঠাকুরের নানান রকমের বই রয়েছে, এছাড়া গুরুচাঁদ ঠাকুরেরও অনেক রকমের বই রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের গেঞ্জি থেকে শুরু করে বড়দের গেঞ্জি সমস্ত কিছু পেয়ে যাবেন। আর প্রত্যেকটা গেঞ্জিতে দেখতে পাবেন জয় হরিচাঁদ গুরুচাঁদ লেখা রয়েছে এবং ছবি দেয়া। অসম্ভব সুন্দর লাগছে। এদিকে দেখতে পাচ্ছেন নানান রকমের টুপি রয়েছে, আর সুন্দর সুন্দর হাত পাখা রয়েছে, অসম্ভব সুন্দর। দেখুন তালপাতার পাখা এখন আর দেখাই যায় না, প্রচুর তালপাতার পাখা দেখতে পারলাম এই ঠাকুরনগর মেলাতে এসে। জাস্ট পাখাগুলো জাস্ট দেখুন কি সুন্দর কারুকার্য করা রয়েছে।
অসম্ভব সুন্দর লাগছে। এইদিকে দেখতে পারলাম সুন্দর সুন্দর আসন পাওয়া যাচ্ছে। জাস্ট আসনগুলো দেখুন, কি অপূর্ব সুন্দর, নানান রকমের কালারের রয়েছে, বেশ সুন্দর লাগছে। এইগুলো ঠাকুরের জন্য আপনারা ব্যবহার করতে পারেন, ছোট বড় মাঝারি সমস্ত রকমের আপনারা পেয়ে যাবেন। সম্পূর্ণ মেলাটা আপনাদের ঘুরে দেখতে হলে অনেকটা সময় লাগবে, যেহেতু মেলাটা অনেকটাই বড়। ভূত বাংলো, সঙ্গে দেখতে পাবেন ভূত বাংলো, হাউস, ভূত বাংলো নতুন ভাই সুন্দরবনের সুন্দর জিনিস নিয়ে এসেছি ভাই এই ঠাকুরনগর মেলাতে ভাই। সুন্দরবনের সুন্দর জিনিস নিয়ে এসেছি ভাই। দেখে যান, টিকিট মাত্র 30 টাকা করেছি। সব থেকে চিপ রেটে দেখে যান, সমস্ত কিছু পেয়ে যাবে এই মেলাতে। নাক কন্যা কথা বলছে 30 টাকা লাগবে। আর এখানে রয়েছে ভূত বাংলো, আর এদিকে পুতুল নাচ চলছে, দেখো অসম্ভব সুন্দর লাগছে। এইদিকে রয়েছে জলপরি, এইদিকে নাগরদোল্লা, ওয়াও অসম্ভব সুন্দর। এদিকে রয়েছে জলপরি, টিকিট মূল্য 70 টাকা। আর এইদিকে রয়েছে নাগরদোল্লা, জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। মেলার মধ্যে সব থেকে সুন্দর দৃশ্য এই নাগরদোল্লা। জাস্ট এখানে দাঁড়ালে পরে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। সমস্ত কিছুই আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। আপনারা জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।